তোমার কাছে আমি টাকা চাইছি, তুমি আমাকে টাকা দাও। টাকা যদি না দাও আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাইব। এই বেয়াদব কোথাকার, হ্যাঁ? এর তো টাকা দিব আর তুই নেশা করবি না? হাজুর কোথাকার? এই তুই টাকাতে কইছি, টাকাতে কইছি। তুই বড় বেয়াদব, তুই তোর মারে কস তুই। তুই টাকা থাকলে আবার তুই আমার মারোস। তোর সঙ্গে মারবো। টাকা দে তুই। এই রশিদ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নিশা করতে করতে মায়ের গায়ে হাত ধরেছিস, মাথা খারাপ হয়ে গেছে তোর? মার গায়ে হাত তুলেছ মানে কি করছো তোমার? ও টাকার জন্য আমার গলা চিপা ধরছে। গলা চিপা ধরছে টাকার জন্যে? হ্যাঁ, তখন মাস্টার সাহেবের সামনে কি কইছিলা? যে ও নেশা করার বাপের টাকা দিয়ে আপনার কি খুব বড়াই করে কইছিলা, তাই না? দেখো তোমার মতো মা গো কারণে এই সমস্ত পোলাপান রাস্তা তলে যাইতেছে। তোমরা হাত করে যে টাকা দাও, কিসের হাত করো? কয় পয়সায় করে ও? হ্যাঁ, তুমি তার মাথায় উড়াই ফেলাই দিছ। মাস্টারের সাথে আমার মতো বিরোধ থাকা পারে, তাই বলে মাস্টার যে কথা কইতে গেল তো সত্য কথা কইছে, মিথ্যা কথা কিছু কয় নাই। মাস্টারের কথা শুনে যদি এই পোলার তুমি শাসন করতা, যদি লাইনা দিতা, তাহলে এই পোলা আজকে তোমার গায়ে হাত তুলতে পারতো না। আরে মাস্টার তো বলে গেছিল যে মাথায় বাড়ি দিব, মাথায় তো বাড়ি যায় নাই। তোমার যেভাবে গলা টিপা ধরছে, হ্যাঁ, তোমার বড় পোলা না এলে তো তোমার মাইলেই ফেলাইতো। আবার কথা কইবে নিছ ভাই, তবে বাইরে বসেছি। মাইরা ফালাবো, আমার টাকা যদি না পাই সব করার কিন্তু মাইরা ফালাবো। বেরো। দেখছো পাগল হয়ে গেছে, গানে শেখর বাড়ানো দেখে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা। এই কালকে থেকে এই দুইজনে কামে যাবি, একদম কাম কাজ করে খাবি, কোনো কামই ছোট না। মাটি কাটা, খেতে কামলা দেওয়া, অটো চালাই না, যা করি তাই করবি। আমাকে তো সোজা কথা বুঝছো কি কইছি? এখন যাচ্ছে পাগলটা কই গেছে দেখ, দেখ বুঝাই সুজাই নিয়ে যা। খুব বেশি লাগছে নাকি? Steps like number one, same coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. স্টেপ স্লাইড নাম্বার 1। যাই বাবাজি, এই যে আবার এই নির্বাচন নিয়ে তুমি যা কিছু শুরু করছো, না আমি না একদম পাগল হয়ে গেলাম গা। আমি আশাই করি নাই যে আমার এরকম মানে জনগণ আমার পিছিয়ে দাঁড়ায় যাবো গা, শুধুমাত্র তোমার এই কর্মসূচির জন্য। আব্বা, এটা বইলা আমার লজ্জা দিচ্ছেন কি জন্য? জামা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আব্বা। দায়িত্ব জামাই হিসাবে যাই থাকুক, তুমি যেটা করতেছো এটা কোনো জামাইয়ের দায়িত্ব না, এটা আপনার পোলাও এত করে না, বুঝছো? আরে বাপ রে বাপ। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না যে আপনার চেয়ারম্যান হওয়ার জন্য যত কিছু করা লাগে সব ব্যবস্থা আমি ছবিরে লিখে বুঝিয়ে দিয়েছি আর কি। আর যত টাকা লাগে এইটা বাস্তবায়ন করার জন্য সব টাকা আমি পানির মতো ছিটাবো আব্বা। আরে আমি জানি তো, সগিরের সাথে আমার কথা হয়েছে, আমি সেই জন্যই তো বলতেছি তুমি যা শুরু করছো, মানে চেয়ারম্যান তো আমি অলরেডি হয়ে গেছি, আমার এখনই সবাই চেয়ারম্যান করা শুরু করছে। জি আব্বা। সেই জন্যই একটা কথা কই বাবাজি, জি আব্বা। তুমি যদিও সম্পর্কে আমার মেয়ের জামাই, কিন্তু অন্তর থেকে কইতেছি তোমারে আমি আমার আপনার ছেলের চেয়েও বেশি জানি, বেশি মানি। জি আব্বা, আপনি দোয়া করবেন যার কি আব্বা। তা আমি একটু যাই আব্বা, ওদিকে আরো কয়েকজনের সাথে কথা বলতে হবে, আচ্ছা, ওদেরকে একটু দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছি যে। আচ্ছা আচ্ছা জি আব্বা, জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।